ট্রাম্প প্রায় 2 ঘন্টা আগে তার ট্রুথ সোশ্যালে পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে ইরান যুদ্ধ 2 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তবে এক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে ইরানকে এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে এবং ইরান অবশ্যই নিরাপদে জাহাজ চলাচলের জন্য নিশ্চিত করতে হবে হরমুজ প্রণালীকে। এবং এই যুদ্ধ তখনই কার্যকর হবে যুদ্ধবিরতি যখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজে নিরাপদে যাতায়াত করতে পারবে। এখানে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি সেখানে তিনি বলেছেন, মাত্র 2 ঘন্টা আগে তিনি বলেছেন যে ইউএস আমেরিকা তার যে সামরিক এবং রাজনৈতিক যে লক্ষ্যবস্তু ছিল তা অর্জন করে ফেলেছে এবং ইরানের কাছ থেকে একটি বাস্তব গ্রহণযোগ্য 10টি পয়েন্টের প্রস্তাব পাওয়া গেছে এবং এর প্রেক্ষিতে ইসরায়েল এবং আমেরিকা মনে করে যে এই যুদ্ধ বিরতি দেওয়া যেতে পারে। এবং তিনি বলেছেন দ্য রিজন ফর ডুইং সো ইজ দ্যাট উই হ্যাভ অলরেডি মেট অ্যান্ড এক্সিডেড অল মিলিটারি অবজেক্টিভ অ্যান্ড আর ভেরি ফার লং along with a definitive agreement concerning long-term peace. পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ বলেছেন তিনি ইরানের কূটনৈতিক এবং আমেরিকার কূটনৈতিকদেরকে আমন্ত্রণ জানিয়েছেন ইসলামাবাদে আসার জন্য এবং এই বিষয়ে আলোচনা করার জন্য। এবং তিনি বলেছেন যে এই 2 সপ্তাহের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি স্বাক্ষরিত হবে এবং চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই 2 সপ্তাহের আলোচনার ভিত্তিতে পরবর্তীতে তা হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নেবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যারা ইরানের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে সিদ্ধান্ত নেয় তারা এটাকে হচ্ছে আমেরিকার উপর নিজেদের বিজয় হিসেবে ঘোষণা করেছে এবং তারা বলেছে যে অবশেষে ট্রাম্প তাদের এই যুক্তি বা শর্ত মানতে বাধ্য হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিনা লেভিট বলেছেন যে দ্য ট্রুথ ইজ দ্যাট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আওয়ার পাওয়ারফুল মিলিটারি গট ইরান টু অ্যাগ্রি টু রিওপেনিং দ্য স্ট্রেইট অফ হরমুজ অ্যান্ড নেগোশিয়েশন উইল কন্টিনিউ। যে আসলে বাস্তবতা হচ্ছে আমাদের শক্তিশালী মিলিটারি এবং হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প বাধ্য করেছেন ইরানকে এই ধরনের চুক্তিতে আসতে। অর্থাৎ কেউ আন্তর্জাতিক অঙ্গনে তার যে সমঝোতা করার কারণ সেখানে নিজেকে দুর্বল বা ছোট করার যে পরিস্থিতি তা স্বীকার করতে চাচ্ছেন না। অন্যদিকে যেটা বলা হচ্ছে যে এই 2 সপ্তাহের যুদ্ধবিরতির কারণে তেলের প্রাইস কমে এসেছে এবং যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে যে ইউএসের স্টক মার্কেটের প্রাইস বেড়েছে এবং এটা এখন দেখার বিষয় যে এটা আসলে কত তাড়াতাড়ি এই ধরনের যুদ্ধবিরতি বাস্তবে ইমপ্লিমেন্ট হয়, বাস্তবায়ন হয়। ইসরায়েল মিডিয়া যেটা বলছে যে ইট উড বিগিন ওয়ান্স ইরান রিওপেন দ্য স্ট্রেইট, যে তারা এই ধরনের যুদ্ধবিরতি মেনে নেবে যদি ইরান হরমুজ প্রণালীকে নিরাপদভাবে ওপেন বা উন্মুক্ত করে দেয়। এবং ইসরায়েল যেটা মনে করছে যে এখন পর্যন্ত কিন্তু ইসরায়েলে আক্রমণ কিন্তু বন্ধ হয়নি এবং কিছু আরব দেশ যেমন বাহরাইন, সৌদি আরব, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত তারা বলছে যে তারা এখনও সাইরেন বাজাচ্ছে তাদের দেশে এবং হচ্ছে আক্রমণ হচ্ছে। এবং ট্রাম্প যে গত সপ্তাহে যে হুমকি দিয়েছিল যদি ইরান যদি তার প্রস্তাবে না মেনে নেয় তাহলে তিনি এন্ড অফ সিভিলাইজেশন তিনি করে ফেলবেন, অর্থাৎ একটা সভ্যতাকে তিনি ধ্বংস করবেন। এবং এখন তিনি বলছেন যে ইরান যে 10টি পয়েন্ট দিয়েছে এটা আসলে একটা ওয়ার্কেবল অর্থাৎ কার্যকারী একটা প্রস্তাব এবং এই নিয়ে কাজ করা যেতে পারে। এবং এর ফলে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক তেলের বাজারে একটা অস্থিরতা যেটা বিরাজ করছিল সেটা একটা স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে। এবং এর আগে যদিও ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ইরানকে মাটির সাথে মিশিয়ে দিবেন এবং ইন্টারন্যাশনাল যারা আইনজ্ঞ তারা বলেছিলেন যে এইভাবে বেসামরিক অবকাঠামোতে হামলা করা একটা যুদ্ধ অপরাধের মতো বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু আলটিমেটলি সেই বিষয় পর্যন্ত যেতে হয়নি। এবং যেটা দেখা গেল যে এখন মিড টার্ম ইলেকশনের জন্য ট্রাম্প তাদের মধ্যবর্তী নির্বাচনের জন্য কাজ করছে এবং এবং হচ্ছে তার রিপাবলিকান যে পার্টির যে সমর্থন তা কিন্তু খুবই নিম্ন পর্যায়ে। এখন এই ধরনের যুদ্ধবিরতি ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটা ভালো বিষয় হতে পারে। এবং মাত্র 2 ঘন্টা আগে এই ধরনের যে যুদ্ধবিরতি সেটি আসলে একটি ভালো বিষয়। এবং ইরানের প্রেসিডেন্ট আব্বাস আরাকচিও বলেছেন যে তিনিও এটাকে একটা পজিটিভ একটা ইস্যুতে দেখছেন এবং বিশ্ব একটি শান্তির দিকে আসলে আস্তে আস্তে এগোচ্ছে। দেখা যাক এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি পরবর্তীতে আরও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি